হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে আরআরবির পক্ষ থেকে, ভারতীয় রেলের পক্ষ থেকে। আরআরবিতে কিন্তু এক্ষেত্রে নার্সিং সুপারিনটেনডেন্ট রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে। কারা আবেদন করতে পারবে, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, সমগ্র বিষয়টা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। যারা ভিডিওটি প্রথমবার দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি কিন্তু শেয়ার করবে। আরআরবির পক্ষ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া, সমগ্র তথ্যটা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এখানে লিস্ট অফ অ্যানেক্সচার্স দেখতে পাচ্ছ, এখানে ডিটেলস ফরম্যাটটি রয়েছে যে কোথায় কোন পেজে কী কী বিষয়গুলি রয়েছে। অবশ্যই এটা কিন্তু লক্ষ্য করবে। তোমাদের প্রথমে একটা বিষয় জানিয়ে এখানে দিয়ে দিচ্ছি যে ডেট যেটা নোটিশ এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু প্রকাশিত হয়েছিল 26/7/2025, অলরেডি তোমাদের জন্য ভিডিও তখন আমি করে দিয়েছিলাম। ওপেনিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য 9/8/2025, 9/8/2025 থেকে এটা অ্যাপ্লিকেশনস করা যাচ্ছে 8/9/2025 পর্যন্ত, প্রায় এক মাস, অর্থাৎ আগস্টের 9 তারিখ থেকে সেপ্টেম্বরের 8 তারিখ পর্যন্ত এই আবেদন তোমরা করতে পারবে। লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট এখানে উল্লেখ করা রয়েছে 10/9/2025। এর পাশাপাশি কারেকশনের জন্য যে ডেট সেটা হচ্ছে 11/9/2025 থেকে 20/9/2025। পাশাপাশি ডেটস ডিউরিং হুইচ এলিজিবল সাবস্ক্রাইব ক্যান্ডিডেট মাস্ট বি প্রোভাইড ফর, এখানে যে ডেটটি দেওয়া রয়েছে 21/9/2025 থেকে 25/9/2025 অ্যাপ্লিকেশন পোর্টালের ডিটেলস এখানে পাওয়ার জন্য যে ডেটটি এখানে উল্লেখ করা রয়েছে। পাশাপাশি তোমরা এক্ষেত্রে ভ্যাকেন্সি কোথায় কত রয়েছে সেটাও জানতে পারবে। নার্সিং সুপারিনটেনডেন্ট এর লেভেল 7, নার্সিং সুপারিনটেনডেন্ট লেভেল 7 স্যালারি অ্যাপ্রক্সিমেট সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্যালারি রয়েছে স্ট্রাকচার সেই অনুসারে লেভেল 7 স্যালারির যে এক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট ধরে রাখতে পারো তোমার 80,000-এর কাছাকাছি প্লাস মাইনাস রয়েছে। 80,000 টাকার কিন্তু স্যালারি 80,000 টাকা থেকে শুরু। এক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে C1, এজ 20 থেকে 40, নার্সিং সুপারিনটেনডেন্টের ভ্যাকেন্সি 272, এর পাশাপাশি 20 থেকে 40 হচ্ছে বয়স সীমা। ডিটির ক্ষেত্রে এক্ষেত্রে ডায়ালিসিস টেকনিশিয়ান ডিটি যেটা, তার ক্ষেত্রে এখানে উল্লেখ করা রয়েছে B1 এবং স্যালারি ইনিশিয়াল পে যেটা দেওয়া হয়েছে 35,400, এর সঙ্গে আরও কিছু যুক্ত হবে। 20 থেকে 33 বছর বয়স এবং 4টি ভ্যাকেন্সি রয়েছে। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2 এর ক্ষেত্রে 35,400 এবং টোটাল পোস্ট 33টা। ফার্মাসিস্টের ক্ষেত্রে এখানে 5 নম্বর যে পে লেভেল রয়েছে সেই পে লেভেল অনুসারে 105টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ফার্মাসিস্ট। এছাড়া আরও অন্যান্য পোস্ট রয়েছে। নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য 272টি পোস্ট এখানে রয়েছে। এর সাথে সাথে আবেদন করার জন্য যারা আবেদন করবে তাদের বয়স অবশ্যই কিন্তু 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি সিবিটি টেস্ট হবে। এখানে ডিটেলস কিছু রুলস রেগুলেশনস দেওয়া রয়েছে। সিবিটি টেস্ট হবে। সিবিটি টেস্ট হওয়ার সাথে সাথে এক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে সিবিটি টেস্টে, 1/3 নেগেটিভ মার্কিং এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। সিবিটি টেস্টে 1/3 নেগেটিভ মার্কিং কিন্তু উল্লেখ করা রয়েছে। এর পাশাপাশি জেনারেল কিছু ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে, সেগুলি অবশ্যই পড়বে। যারা 1.5 যেটি রয়েছে সেটা অবশ্যই একটু দেখে নেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যান্ডিডেট হু হ্যাভ বিন ডিসমিসড ফ্রম সার্ভিস বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, PSU, any other government organization are not eligible and should not apply, এটা গুরুত্বপূর্ণ। এটা পাশাপাশি যারা জব করছো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে এখানে উল্লেখ করা রয়েছে, দেখবে নিচের দিকে রয়েছে NOC কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু
প্রয়োজন বা এনওসি লাগবে। ডিটেলস এই নোটিশটা কোথা থেকে ডাউনলোড করবে সেটাও তোমাদের জানাবো। দৃষ্টিশক্তি থাকতে হবে, এখানে উল্লেখ করা রয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ড প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে। পাশাপাশি যারা আবেদন করবে তাদের এখানে ডিটেলস তথ্য বলা রয়েছে। ওবিসি, এনসিএল এবং ইউআর ইডাব্লিউএসদের ক্ষেত্রে ডিটেলস এখানে বলা রয়েছে যে ডেট অফ বার্থ 18 থেকে 33 কীভাবে ক্যালকুলেশনস করবে, এবং ওবিসি এনসিএল এর ডিটেলস তথ্য এখানে দেওয়া রয়েছে। এসসি এসটি এখানে এই কালামটি অবশ্যই তোমরা কিন্তু দেখবে, কারণ ভিডিও অনেকটা লেন্দি হয়ে যাবে যদি এগুলি ডিটেলসে আলোচনা করতে হয়। কারণ এই ইনফরমেশনটা তোমরা অবশ্যই কিন্তু পাওয়ার জন্য নোটিশটা অবশ্যই কিন্তু স্টাডি করবে। প্রথমে বলে রাখি এক্সামিনেশন ফিস বা অ্যাপ্লিকেশন ফিস কত এখানে লাগছে ফর অল ক্যান্ডিডেট। নিচে যে সমস্ত ক্যান্ডিডেটরা উল্লেখ করা রয়েছে তাদের বাদ দিয়ে এখানে অ্যাপ্লিকেশন ফিস বলা রয়েছে। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 500 টাকা। আউট অফ দিস ফি 500 অ্যান অ্যামাউন্ট অফ 400 শ্যাল বি রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস অন অ্যাপিয়ারিং সিবিটি। অর্থাৎ 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলে পরবর্তী ক্ষেত্রে যখন সিবিটি অ্যাপিয়ারিং করবে তখন এখানে কিন্তু 400 টাকা রিফান্ডেডের কথা বলা রয়েছে। এর পাশাপাশি এখানে আরেকটা বিষয় বলা রয়েছে যে এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে এখানে যেটা উল্লেখ করা রয়েছে যে 250 টাকা ফিস এখানে বলা রয়েছে, এবং 250 টাকা, এটা কিন্তু লাস্ট লাইনটা গুরুত্বপূর্ণ। দিস ফিস অফ 250 রুপিস শ্যাল বি রিফান্ডেড ডিউলি ডিডাক্টেডিং ব্যাঙ্ক চার্জেস অ্যাজ অ্যাপ্লিকেবল অন অ্যাপিয়ারিং। পরবর্তী ক্ষেত্রে যখন তোমরা সিবিটি অ্যাপিয়ারিং করবে তখন এটা কিন্তু ফেরত দেওয়া হবে। যারা আবেদন করবে একদম ঠান্ডা মাথায় আবেদন করবে, এবং পাশাপাশি এই ধরনের এক্সাম ক্র্যাক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের তোমাদের প্রয়োজন। যারা এই ধরনের এক্সাম দেবে আরআরবি, নার্সিং সুপারিনটেন্ডেন্ট বা নরসেট, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সেগুলি ক্র্যাক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বই এক্ষেত্রে তোমাদের প্রয়োজন। সেই বইগুলির ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই ভিডিওর ঠিক নিচের দিকে এখানে তোমরা দেখতে পাবে যে এখানে ডেসক্রিপশান বক্স রয়েছে। ডেসক্রিপশান বক্সে টার্গেট হাই একটি বই পাবে। এই বইটি তোমরা ফ্লিপকার্ট থেকে সহজেই এক্ষেত্রে কিনতে পারো। 1 নম্বর, ফ্লিপকার্ট থেকে সহজেই তোমরা এই বইটি কিনে নিতে পারো, এটা 1 নম্বর বিষয়। আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। এই ভিডিও ঠিক নিচের দিকে ডেসক্রিপশান বক্স রয়েছে, এই ডেসক্রিপশান বক্সে তোমরা অবশ্যই ফলো করবে। এর পাশাপাশি পিআর যাদবের ভলিউম 1 এবং 2 এই ধরনের বইগুলি গুরুত্বপূর্ণ। এই বইগুলি যাদের কাছে রয়েছে তাদের কেনার কোনো প্রয়োজন নেই। যাদের কাছে বইগুলি নেই, এই ধরনের বইগুলি নেই, তারা সরাসরি যে লিঙ্কটি আমি প্রোভাইড করে দিলাম এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি বইগুলি কিনতে পারো। অনেকটা ছাড়ে বইগুলি পেয়ে যাবে, এবং অথেন্টিক লিঙ্কে তোমরা ক্লিক করবে, ফ্লিপকার্ট থেকে বইগুলি পেয়ে যাবে। প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকেই তোমরা এই সমস্ত বইগুলি তোমরা স্টাডি করো। ডিটেলস ইনফরমেশনস তোমরা এই ভিডিওর ঠিক নিচে তোমরা দেখতে পাচ্ছ। এই পিডিএফ ফাইলটা আমি প্রত্যেকের জন্য, যারা ডাউনলোড করতে পারছো ভালো, যারা ডাউনলোড করতে পারছো না এই পিডিএফ ফাইলটা প্রত্যেকের উদ্দেশ্যে আমি টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফ ফাইলটি দিয়ে দেবো। পাশাপাশি ফেসবুক পেজেও দেওয়া থাকবে। মেনলি টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার জন্য এই ভিডিওর নিচে কমেন্ট বক্স সেকশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই কিন্তু এই পিডিএফটি কালেক্ট করো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, তারপর এটি তোমরা ডাউনলোড করতে পারবে। পাশাপাশি ভিডিওটি প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশনটি পৌঁছায়। আজকের ভিডিও এই পর্যন্ত। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত।